আরে সামিরা, আর কতক্ষণ সাজবি? শোন, মার শরীরটা একদম ভালো যাচ্ছে না, আর জমিদার বাড়ি থেকে এসে সোজা শুয়ে পড়েছে। আমরা তো বড় হয়েছি, মাকে একটু সাহায্য করতে হয় না? কাল থেকে দুজন মিলে ঘরের কাজগুলো ভাগ করে নেই। আমার কি এই সুন্দর হাতগুলো ঘরের কাজ করার জন্য? মার বয়স হয়েছে, ও কাজ করবে না তো কে করবে? আর তুমি তো আছোই, সারাদিন মার আঁচল ধরে বসে থাকো। আমাকে এসব কাজের কথা বলতে এসো না। সি সামিরা, এসব কথা বলতে নেই। মা আমাদের জন্য এত কষ্ট করছে, আর তুই তুই এমন অবলীলায় বলছিস? আমি তো কাজ করছি, কিন্তু তুইও যদি একটু হাত লাগাতি, মার অনেক উপকার হতো। আমরাই তো মার সম্বল। তোমার সম্বল হতে ইচ্ছে করে তুমি হও। আমি বড় ঘরে বিয়ে করে চলে যাব, তখন রাজমহলে থাকবো। এই গরিবের সংসারে খেটে মরার শখ আমার নেই। তুমি যাও, মাকে গিয়ে তেল দাও, আমাকে বিরক্ত করো না। ফারিহা মাথা নিচু করে ফেলল আর শেষবারের মতো তার বোনকে বোঝাতে চাইল। তোর এই অহংকার যেন একদিন তোর কষ্টের কারণ না হয়, এটাই আমি প্রার্থনা করছি। আমি চললাম, তুই তোর রূপ নিয়ে থাক, মার কষ্ট তুই বুঝবি না।